ইদারা ইসলামিক গ্রান্ট স্কিমের প্রতিষ্ঠাতা আল্লামা নুরুল হক রাহিমাহুল্লাহের 3 দিনব্যাপী 20তম আজিমুশ-শান ঈসা মাহফিলের সম্মানিত সভাপতি, আজ শেষ দিবসে ইমাম ওলামা সম্মেলনের সম্মানিত সভাপতি, ওলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা হাফিজুল মাওলানা সৈয়দ মুহাম্মদ আনোয়ার হোসেন সাহেব জাবিরি আল-মাদানী সাহেব, সম্মানিত খতিব আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম, সম্মানিত গভর্নর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করবেন ঐতিহ্যবাহী কুঞ্চর ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ হযরত আলিমের উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লামা মাওলানা হারুন আল-মাদানী সাহেব। আরো দেশ বরেণ্য ওলামায়ে কিরামগণ তাশরীফ আনার কথা বলবেন। শুধু উদ্বোধনী বক্তব্যে আমি যে বিষয়গুলো বলতে চাই, ইদারা ইসলামিক গ্রান্ট স্কিম এটি 1966 সনে সারসিনা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসায় প্রথমে সূচনা শুরু হয়। আমার আব্বা মরহুম মাওলানা নুরুল হক রাহিমাহুল্লাহ তিনি কামিল করেছেন সারসিনা দারুস সুন্নাহ থেকে, এবং সারসিনা মাদ্রাসায় অধ্যয়নরত অবস্থায় তিনি যখন কামিলের ছাত্র ছিলেন তখন উর্দুতে একটি বই তাহসিনুল কিরাত সেটা লিখেছেন এবং ওখানকার উস্তাদদের মতামত সংগ্রহ করেছেন, যে কিতাবটি উর্দুতে লেখা। বোরহানুদ্দিন আলিয়া মাদ্রাসার মসজিদ থেকে হাঁটি পা পা করে ইদারা ইসলামিক গ্রান্ট স্কিমের প্রসার ভোলা জেলায় করা শুরু হলো। একটি সময় এই মাদ্রাসার যিনি জমিদার প্রাণ পুরুষ, তার সাথে আবার পরিচয় হয়, কথা হয়। আস্তে আস্তে করে এখানে মাদ্রাসাটি স্বতন্ত্রভাবে শুরু হয়। তখন আব্বা বোরহানুদ্দিন কামিল মাদ্রাসার মুহাদ্দিসি ইস্তিফা দিয়ে ইলমে কিরাতের খেদমত শুরু করেন। আব্বার সাথে সমবয়সী মরহুম মাওলানা নুরুল হক রাহিমাহুল্লাহ, ওনার সমবয়সী উস্তাদ বন্ধু বান্ধব যারা ছিলেন জিজ্ঞেস করছিলেন যে আপনি একটি সরকারি চাকরি ছেড়ে কেন এই কোরআনের খেদমতে আসছেন? তার মানে কোরআন পড়ানোর কাজটা তো নুরানি হুজুরের কাজ, মক্তবের হুজুরের কাজ, আপনি মুহাদ্দিস হয়ে এই কাজটি কেন করছেন? তো ওনার একজন উস্তাদ ছিলেন সৈয়দ আব্দুল গনি আল-মাদানী রাহিমাহুল্লাহ, তিনি আব্বাকে ওসিয়ত করেছেন সনদ যাওয়ার সময় বাংলাদেশে অসংখ্য মুহাদ্দিস, মুফতি, মুফাসসির খুঁজে পাওয়া যাবে, কিন্তু কোরআন শুদ্ধ করে শেখানোর মতো দাঈ খুব কম পাওয়া যাবে। এজন্য তিনি ওসিয়া করেছিলেন, নসিহা করেছিলেন, তুমি যদি মনে করো তাহলে এই খেদমতটি বেছে নিতে পারো। আপা চলমান পরিস্থিতিকে সামনে রেখে চলে আসছেন ইলমে কিরাতের খেদমতে। আপনারা যারা এখানে রয়েছেন আপনারা জানবেন, কোন মসজিদ থেকে যদি আপনাকে চিঠি দেওয়া হতো, বলা হতো যে এই রমাদান কারিমে আমরা এই মাসে কোরআন শিখতে চাই, কিছু মুসল্লি কয়জন, খাবারের ব্যবস্থা কোথায়, শুইবেন কোথায়, ঘুমাবেন কোথায়, এই চিন্তা না করে ব্যাগ নিয়ে ওই মসজিদে ছুটে যেতেন। এমন কোন মাদ্রাসা নেই, সেটা আলিয়া না কওমি, দাওয়াত আসলে তিনি দাওয়াতের কাজে অবহেলা করতেন না। এমনকি এখানে অনেকজন এমন রয়েছেন যারা রমাদান কারিমে আপনার এই প্রোগ্রামকে ফিল্ডে বাস্তবায়নের জন্য বিভিন্ন জায়গায় সফর করেছিলেন। সম্মানিত সুধী, দীর্ঘকাল সময়ের পর আল্লাহ তাআলার মাকবুল বান্দা 2005 ইন্তেকাল করেছেন। দীর্ঘ সময় তারা ইসলামিক গ্রান্ট স্কিম আমরা বিভিন্ন অঙ্গনে, বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গায় চালাবার চেষ্টা করেছি। মূল কেন্দ্রেও এর একটি সূচনা এখন পর্যন্ত রয়েছে, অস্তিত্ব রয়েছে। আমি 2018 সালে ইমাম ওলামা সম্মেলনের একটি অভাব অনুভব করি, যেটি আবার দাপ্তরিক খাতা এবং কোর্ট ফাইল খুলে দেখলাম উনি প্রত্যেক 10 বছর পর পর মাজলিসে সূরা আহ্বান করতেন, যেখানে চরমনাই সারসিনার দরবারের সম্মানিত পীর সাহেবগণ থাকতেন, দেশ বরেণ্য ওলামায়ে কিরাম থাকতেন এবং আওলাদ রাসূল থাকতেন।
তো এই বিষয়টিকে পুঁজি করে আমাদের আলেমদের জন্য কিছু নসিহার প্রয়োজন, কথার প্রয়োজন। আওলাদ রাসূল হুজুর ময়দানে যে কথা বলেন, আলেমদের জন্য সেটি বলতে পারেন না। আলেমদের জন্য ভিন্ন কোনো ময়দান থাকা দরকার, যেটি আমরা চেষ্টা করে বোঝাতে পারিনি। আজ এই অঙ্গন সাজানো জায়গাটি দেখে আমার খুব ভালো লেগেছে। আমার আব্বা মারহুম মাওলানা নুরুল হক রাহিমাহুল্লাহ বেঁচে থাকলে খুব খুশি হতেন। আপনারা একত্রিত হয়ে ওলামায়ে কেরাম একত্রে এক জায়গায় বসেছেন। আমি ওনার মারহুমের রূহের মাগফিরাতের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে যেন মাফ করে দেন। বিজ্ঞ ওলামায়ে কেরাম, আমার 2 মিনিট সময় আছে, আমি 2 মিনিটে কিছু মেসেজ দিতে চাই। 2 নম্বর সূরা আল বাকারা 121 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ বলেছেন, যারা কোরআনের হক আদায় করে তেলাওয়াত করে তারা কোরআনের প্রতি ঈমান আনয়ন করেছে বলে প্রমাণিত হবে। আর যারা কোরআনের হক আদায় করে তেলাওয়াত করে না, তারা কোরআনের প্রতি ঈমান আনয়ন করেনি বলে প্রমাণিত হবে। কোরআনের হক আদায় করে তেলাওয়াত করে এই জাতির মধ্যে লোকের সংখ্যা হলো 5%, বাকি 95 জন কোরআনের হক আদায় করে কোরআন তেলাওয়াত করতে পারেন না। এর জন্য দায়ী আমরা ওলামায়ে কেরাম। দ্বিতীয় বক্তব্য, 4 নম্বর সূরা আন-নিসা এর 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যে সংবিধান কোরআন সহকারে তাদের মধ্যে প্রেরণ করেছি, তারা যদি আপনাকে বিচারক হিসেবে যথেষ্ট মনে না করে, আপনার বিচার ব্যবস্থা মেনে না নেয়, আপনি বিচার ফয়সালা মীমাংসা করার পর সেটাকে যদি তারা সন্তুষ্ট না থাকে বিচারের প্রতি, তাহলে তারা কখনো মুমিন নন। স্বাধীনতার 53 বছরে আমরা আল্লাহর কোরআন দিয়ে একটি বিধান প্রতিষ্ঠা করতে পারিনি, অথচ আমরা মুমিন। কোরআন শুধু পড়ার কিতাবই নয়, কোরআন বোঝার জন্য আল্লাহ কোরআনুল কারীম 47 নম্বর সূরা 24 নম্বর আয়াত সূরা মুহাম্মদ আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কি কোরআন বুঝবে না, অনুধাবন করবে না, না অন্তরে তালা ঝুলিয়ে দিয়েছো? এ জাতির লোকদের মধ্যে 95 জন কোরআন তেলাওয়াত শুদ্ধ করে জানে না, 98% মানুষ কোরআনের অনুবাদ বোঝে না এবং জানে না। সে জাতি কখনো একামতের প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম একজন এমন ছিলেন না যারা কোরআন জানতেন না, বরং রাসূলের প্রত্যেক সাহাবী, এমনকি অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কোরআন শুদ্ধ করে জানতেন। বলতেন, আল্লিমনি মা আল্লামাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এ সময় তো শুধু জাতির রাহবার গায়িগণ, সময় আমার শেষ। আমি উদাত্ত আহ্বান করছি, আমি আলেম ইমাম, আমি বুকে হাত দিয়ে বলতে পারি না আমার সব মুসলিম সূরা ফাতিহা শুদ্ধ। ইমামগণ আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম মনে করেছেন এটা শেষ না। সমাজ সংস্কার এবং জাতীয় চরিত্র উন্নয়নে কোরআনের খেদমতে সবচেয়ে বড় এবং ভালো নির্দিষ্ট জায়গা হচ্ছে ইমামতের জায়গা। এই জায়গা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা, জিহাদের ময়দান গোছানো, একামতের দিনের সব কাজ এখান থেকে করেছেন। বিজ্ঞ ওলামায়ে কিরাম আমার পরে আরো কথা বলবেন। আদা মাইন্দি ওয়া ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।